হ্যালো গাইস, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু আগে একটা লাইভ শেষ করেছি ইউটিউবে। তা ভাবছি কয়েকটা ভিডিও করে নিই, ছোট ভিডিও। যেটা হয়েছে সেটা তোমাদেরকে বলি। অনেকেই জানো যে আমার দিদি জিজু ওরা অ্যাক্সিডেন্টেই আর কি মারা গেছে। তো আমার খুব সেদিনকে একজন যাই হোক ভিডিও ছেড়েছিল, বাট আমি দেখছিলাম পুরুলিয়াটা, বুঝতে পারছো, পুরুলিয়ায়। বাট আমার খুব কষ্ট হচ্ছিল তখন, মানে এত কষ্ট হচ্ছিল না আমার, কি বলবো, আমার খুব কষ্ট হচ্ছিল, মানে তোমাদেরকে কি বলবো, মানে ওটা আমি ভাষাটা আমি বলে বোঝাতে পারবো না। আমার যে কি কষ্ট হচ্ছিল যখন দিদির বাড়ির রাস্তাগুলো দেখছিলাম না ভিডিওতে, আমার খুব কষ্ট হচ্ছিল। আর কি মনে হচ্ছিল জানো, 2019-এর কথা আমার মনে পড়ছিল, যে আমি দিদির বাড়ি গিয়েছিলাম, জানো, আমি দিদির বাড়ি গিয়েছিলাম। তারপরে দিদির সঙ্গে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, দিদির সঙ্গে আমরা মেলায় গিয়েছিলাম। পুরুলিয়াতে মেলা হয়, ঠিক আছে, সেই মেলায় আমি গিয়েছিলাম ঘুরতে। হ্যাঁ, একা গিয়েছিলাম। আহ, তো দিদির সাথে আমি গিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল জানো তো আমার। মানে সেই মুহূর্তগুলো আমার খুব মনে পড়ে। আর কিছু কিছু মুহূর্ত আছে আমার কাছে ক্যাপচার করা আর কি, ভিডিও, ঠিক আছে, আছে, ফটো আছে। বাট খুব ভালো লাগছিল জানো তো। আর এখন না দিদি নেই, জিজু নেই না, খুব কষ্ট হয় গো। সন্ধ্যের দিকটা না খুব কষ্ট হয়, মানে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, খুব কষ্ট হয়। তা দিদির সাথে রোজ কথা বলে, এভরিডে কথা বলে, তারপর না আমি ভিডিও টিডিও শুরু করতাম, বুঝতে পারছো। হ্যাঁ, ভিডিও শুরু করতাম, প্রায় 1 ঘন্টার মতন কথা হতো, 1-2 ঘন্টার মতন কথা। এবার এখন না, মানে এত খারাপ লাগছে, এত কষ্ট হচ্ছে, কি বলবো। পুরুলিয়ায় যখন দেখছিলাম ওই সাইডগুলো ছবি দিচ্ছিল, বেশ অনেকে দিয়েছিল, আমার খুব কষ্ট হচ্ছিল গো, বুঝতে পারছো। মানে কখনো ভাবতে পারিনি যে আমার দিদি জিজু এত অল্প বয়সে চলে যাবে এরকম ভাবে, অ্যাক্সিডেন্টে পুরো। ভাবাই যায় না জানো তো, খুব অবাক লাগে। আর দেখে না মনেই হয় না যে মারা গেছে, মনে হয় কি বলতো এখনো জীবিত আছে। জানো, আমি ফটো টটো শেয়ার করিনি, আমার ভালো লাগবে না, কারণ আমি ইউটিউবটা যখন ভিডিও করি, লাইভ করি, একটু ঘেটে ঘেটে দেখি তো কমেন্টগুলো বা কিছু, খুব খারাপ লাগছিল গো।